Assalamu alaikum. This is Muhammad Tahmid, and today I am going to teach my brother how to improve his communication skill. Please introduce yourself. Walaikum Assalam. I'm Mohammed Arham. Right now, I'm an admission candidate and I want to learn how to communicate. Mohammed, why this is important for you? I'm a student, so that's why I need to communicate with my teachers. And other than sometimes I need to communicate with unknown people. For that, I want to learn how to communicate. Do you familiar with this topic? No. After 6 or 5 minute lesson, you will able to speak clearly, more confident, and had a better conversation. So first of all, you need যখন তুমি কারোর সাথে কথা বলতে যাবে, কল পিপল বাই দেয়ার নেম। ধরো তুমি যদি কাউকে তোমার তার নাম ধরে ডাকো, সে অবশ্যই তোমার রেসপন্স করবে। বাট তুমি যদি বলো হেই ব্রো লিসেন টু মি, সে রেসপন্স করবে না। বাট তুমি বললা মোহামিন প্লিজ তুমি আমার কথাটা শোনো, তখন সে কিন্তু গুরুত্বটা একটু বেশি দেবে। কারণ ধরো তোমাকে কেউ টেক্সট করলো, আমি তোমার ধরো তুমি একজন রাইটার, আমি তোমার বই পড়ি, এভাবে যদি কেউ টেক্সট করে বা যদি কেউ টেক্সট করে মোহামিন ভাইয়া আমি তোমার বই পড়ি, তোমার কাছে কোনটা বেশি ভালো লাগবে? অবশ্যই মোহামিন ভাইয়া যে আমি তোমার বই পড়ি এটা শুনতে। তো সবসময় খেয়াল রাখবে যে তার নাম ধরে ডাকা। ধরো তুমি একটা রেস্টুরেন্টে গেলে, ওইটারতে কিন্তু এখানে তাদের নাম, অনেক বড় রেস্টুরেন্টে গেলে ওইটাতে তাদের নাম লেখা থাকে, নেম প্লেট থাকে। তো তুমি যদি ডাকো হেই ওয়েটার, বা তখন কিন্তু সেরকম সাড়া দিবে না। বাট তুমি তোর নাম খেয়াল করলা যে সজীব ভাই প্লিজ একটা ক্লাস দিন, তখন সেটা কিন্তু একটু বেশি সুন্দর লাগে। I'm right? More attention seeker. And secondly, do not use the filler word like ধরো আমিও যখন মাঝে মাঝে কথা বলতে যাই, আমি হয়তো এভাবে কোনো ব্যাড ল্যাঙ্গুয়েজের মতো ইউজ হয়ে যায়, বা এটা থেকে বিরত থাকতে হবে। ধরো যে বললা আই ওয়ান্ট টু নো সামথিং, যে এটা যে উচ্চারণ সেটা করা যাবে। তুমি একটু থামো, একদম পজ হও, তখন বলো আই ওয়ান্ট টু নো সামথিং বা আই ওয়ান্ট টু সে সামথিং। যা বলার তাই বলো, কিন্তু এইসব ওয়ার্ড থেকে বিরত থাকলে হয়তো কথাগুলো আরো সুন্দর হয়। ফেস দ্য পারসন। ধরো তুমি আমার সাথে কথা বলতেছো, তোমার সাথে আমার আই কন্ট্যাক্ট অবশ্যই ঠিক রাখতে হবে। বা ধরো আমি যদি এভাবে ঘুরে তোমার সাথে কথা বলি, তুমি কিন্তু ওরকম রেসপন্স করবে না। সবসময় বডি ল্যাঙ্গুয়েজ প্লাস আই কন্ট্যাক্টটা ঠিক রাখতে হবে। এখন দেখো যেভাবে কথা বলতেছি, বাট আমি যদি 90 ডিগ্রি অ্যাঙ্গেল এভাবে বসে থাকি, সেটা কিন্তু দেখতে সুন্দর লাগবে না। তখন কিন্তু অ্যাটেনশনটা 90% কমে যাবে। বাট ফেস টু ফেস আসি, তখন অ্যাটেনশনটা খুব খুব বেশি ভালো থাকে, অনেক ভালো থাকে। তো আমাদের কি করতে হবে? আই কন্ট্যাক্ট ঠিক রাখতে হবে। স্মাইল এন্ড তুমি সবসময় মুখে একটা স্মাইল রাখতে হবে। ধরো আমি যদি এভাবে গম্ভীর ভাষায় তোমার সাথে কথা বলি, এটা কিন্তু ভালো লাগবে না। আসলে আমি ধরো বলতেছি কল পিপল বাই দেয়ার নেম, ডু নট ইউজ ফিলার ওয়ার্ড, এভাবে বললে হবে না। বাট আমি যদি একটু মুখে হাসি রেখে কথা বলি, সেটা দেখতে সব দিক দিয়ে সুন্দর। ধরো তুমি একটা গম্ভীর মানুষের সাথে কথা বলবা, একটা হাস্যজ্জ্বল মানুষের সাথে কথা বলবা, কার সাথে ভালো লাগবে? যে হাস্যজ্জ্বল, তার সাথে অবশ্যই ভালো লাগবে। তো আমাদের এটাও খেয়াল রাখতে হবে, যখন আমরা কারোর সাথে কমিউনিকেট করব, তোমার মাথায় যত চিন্তা থাকুক, যত প্রেশার থাকুক, মুখে একটা স্মাইল রাখতে হবে। বরং তুমি একটা বড় একটা ডিল করতেছো, সেখানে অনেক মাথায় প্রেশার থাকবেই, কিন্তু সেখানে যদি তুমি বাসার কি হইতেছে সেটা নিয়ে চিন্তা করে মুখটা গম্ভীরভাবে কথা বলে, সেই ডিলটা কি হবে? পসিবলই না। তাই অবশ্যই স্মাইল রাখতে হবে। তারপর হচ্ছে মেইনটেইন পশ্চার এন্ড গেস্টার। তোমার অবশ্যই ড্রেস আপ ঠিক রাখতে হবে। তারপরে বডি ল্যাঙ্গুয়েজ, ধরো এইভাবে কথা বললা, বা হাত ধরো কারোর সাথে এরকম ভাবে কথা বলে, এগুলা কিন্তু করা যাবে না। একটা ফর্মাল কমিউনিকেশনে অবশ্যই তোমার বডি ল্যাঙ্গুয়েজ বা হাতের এক্সপ্রেশন ঠিক রাখতে হবে। তুমি যদি এভাবে কথা, অনেকে আছে না গায়ে হাত দিয়ে ভাবে আরে কি অবস্থা, এভাবে করা যাবে না। যদি কারোর সাথে হ্যান্ডশেক করলে শুরু করলাম, তারপরে হাউ আর ইউ, এভাবে করতে হবে। অবশ্যই কি করতে হবে? আমাদের বডি ল্যাঙ্গুয়েজ ঠিক রাখতে হবে, বডি পোস্টার ঠিক রাখতে হবে, এবং ধরো তোমার ফিঙ্গারের যে এক্সপ্রেশন, এগুলো কি ঠিক রাখতে হবে। তারপরে স্ট্রাইক এ নিউ কনভারসেশন। পয়েন্ট 6, এটা হচ্ছে ধরো আমরা অনেক বিভিন্ন আননোন প্রোগ্রামে যাই না, তখন করি কি একটা ইউনিভার্সিটি প্রোগ্রামে, ধরো কলেজ, তুমি যখন ইউনিভার্সিটি উঠো নাই, ধরো কলেজে অনেক প্রোগ্রাম হয়েছে, ধরো কলেজে তোমার যে নবীনবরণ ছিল, সেটা মনে করে দেখো তুমি তোমার পাশের জনকে চিন্তা না, তুমি চিন্তা করতে ছিল কি আমার একটা ফ্রেন্ড আসবে, আমি তার জন্য পাশের সিটটা রেখে দেবো। কিন্তু এভাবে করা যাবে না, করলে কিন্তু তোমার ফিউচার অনেক সমস্যা হয়ে যাবে, যে তুমি নতুন মানুষের সাথে কথা বলতে পারতেছো না। আচ্ছা,
তার জন্য করতে হবে তোমার অন্য মানুষের সাথে কথা বলতে হবে, একদম নিজ থেকে যে কথা বলতে হবে। আচ্ছা। সেটা তুমি কিভাবে করতে পারো? যে ধরো প্রথমে কার সাথে কথা বলতে গেলে অবশ্যই তাকে তার নাম ধরে নাম জিজ্ঞেস করবা, এবার আস্তে আস্তে কমিউনিকেশন শুরু করতে হবে। দেন অ্যানাদার পয়েন্ট ইজ ক্রিটিসাইজ ইন দ্য বার্গার মেথড। নামটা খুব জিনিসটা পয়েন্টটা খুব আনকমন, এটা আমি তোমাকে সহজভাবে বলি। ধরো একটা বার্গার যে উপরে থাকে বান, তারপরে কি মশলা টশলা থাকে, দেন আমার একটা বান থাকে। তো তোমার হচ্ছে কাউকে যদি তুমি ক্রিটিসাইজ করতে চাও তাকে কিন্তু তুমি একবারে পচায় ফেলতে পারবা না। একটা ফর্মাল কমিউনিকেশনে তাকে এটা কোনোভাবেই সম্ভব না। কিন্তু তুমি যদি প্রথম ধরো যে বার্গারের যে প্রথম বানটা, এটা যদি তুমি একটা পজিটিভনেস দাও, এন্ড মাঝখানে যে মশলাটা ওইটা তুমি একটা নেগেটিভ থিং দিলা যে তোমার এইটা ভালো করা উচিত বা এইখানে তোমার একটু সমস্যা ছিল, আর লাস্টের যে বানটা ওইটা তুমি চিন্তা করো যে তুমি তাকে এটার ভুলটা ধরাই দিয়ে বলতেছো তুমি এটা ঠিক করো, তোমার এটা ঠিক করা দরকার। প্রথমে ধরো তুমি বললা ইউ ডিড এ গ্রেট জব, দেন তুমি বললা বাট ইউর প্রেজেন্টেশন বা ইউ আর ভেরি নার্ভাস, বাট তুমি থার্ডে যে বলবা যে তুমি এই জিনিসটা ইমপ্রুভ করো। তো জিনিসটা কিন্তু তাহলে সে কোনোভাবে মাইন্ড করবে না, তার সবকিছু কিন্তু ঠিক থাকবে। সে তার পজিটিভনেসও জানতে পারলো, সে তার নেগেটিভটাও জানতে পারলো, এবং সেটা যে কিভাবে ইমপ্রুভ করবে সেটাও সে জানতে পারলো না। And another part, try not to win exam. হ্যাঁ, এখানে ধরো আমাদের মাঝে অনেক ডিবেট হয়, সবাই কি আমরা চিন্তা করি আমাদের কিভাবে জিততে হবে, এটা কিন্তু ঠিক না। এখানে তোমার উচিত যে জিনিসটা বুঝা তাকে সমাধান করে যাও, যে আমাকে জিততে হবে তা না। তুমি নিজেকে হার মেনে নাও, কোনো সমস্যা নেই, আমি হেরে যাইতেই পারি, কিন্তু তাকে যাতে আমরা বুঝাতে পারি যে এই জিনিসটা রং। ধরো এখন যারা আওয়ামী লীগ করে তাদেরকে কখনোই তুমি বুঝাইতে পারবো না যে আওয়ামী লীগ খারাপ, পারবা? তাদেরকে চেষ্টা করতে হবে যে দেখেন তারা এই দোষটা করছিল দেখে তারা আজকে দেশে নাই, এরকম ভাবে করতে হবে। লার্ন হাউ টু সে নো, তোমাকে না বলতে হবে। ধরো তুমি পড়ালেখা করতেছো, একটা ফ্রেন্ড ফোন দিল, এই দোস্ত বের হ, তুমি যদি তখন না বলতে না পারো তাইলে কিন্তু তোমার সব শেষ হয়ে যাবে। তোমার এদিকে পড়ালেখাও শেষ হয়ে যাবে, তুমি গুরুত্বপূর্ণ কাজ করতেছো তাও শেষ হয়ে যাবে। তাই তোমাকে কি করতে হবে? না বলতে শিখতে হবে। কমিউনিকেশনে এটা খুব একটা ইম্পর্টেন্ট জিনিস যে অন্যকে না বলতে শেখা। কারণ আমরা যে এটা অনেকে ভাবে যে আল্লাহ তাকে আমি না বলবো সে কি মনে করবে, কে কি মনে করবে এটা চিন্তা করলে যে সামনে আমরা আগাইতে পারবো না। And the last one, communication পার্টের, try to note in notebook. তোমার হচ্ছে অবশ্যই যেটা তুমি জানো না বা এখন আমি যা যা বলছি তোমার উচিত ছিল কি নোট করে রাখা, যেটা হয়তো তুমি পরবর্তী কোনো লেসনে তুমি করবা, এই লেসনে হয়তো ভুলে গেছো, বাট ধরো আমি যে 11টা পয়েন্ট বললাম বা 10টা পয়েন্ট বললাম, এটা সব কিন্তু তোমার মাথায় থাকবে না। তার জন্য আমাদের উচিত কি নোট করে রাখা। এইটাও কিন্তু কমিউনিকেশনের বড় একটা পার্ট, যে নোট করে রাখা। আচ্ছা, তাহলে আমরা ওভারঅল কি শিখতে পারছি? ধরো কমিউনিকেশন অনেক ইম্পর্টেন্ট, এটা অবশ্যই ভবিষ্যতে তোমার কাজে লাগবে। এটা তুমি কিভাবে ইমপ্রুভ করতে পারো আমাকে একটু হালকাভাবে একটু সামাল দাও। আচ্ছা, প্রথমত আমরা যেটা শিখলাম যে কমিউনিকেশন মূলত কি বা কমিউনিকেশন কার সাথে করতে হয়। তো এর পরবর্তী আমরা শিখলাম যে মানুষকে তার নাম ধরে ডাকা বা কল দ্য পিপল বাই দেয়ার নেমস। তারপর শিখলাম ডু নট ইউজ ফিলার ওয়ার্ডস। আমরা যেমন কথা বলার সময় এরকম সাউন্ড একটা করি, এটা হচ্ছে যে করা যাবে না। তারপর শিখলাম ফেস দ্য আদার পারসন। মানে অন্যকে কীভাবে আমরা ডিল করবো বা কীভাবে ম্যানেজ করবো। তো তারপর শিখলাম আমরা যে মেনটেন পোশ্চার অ্যান্ড গেস্টার, কথা বলার সময় বডি ল্যাঙ্গুয়েজ বা বডি মুভমেন্ট কীরকম হবে সেইটা। তারপর শিখলাম যে যখন কনভারসেশনে থাকবো আমরা মুখে একটা স্মাইল থাকা দরকার, কারণ স্মাইল থাকলে অনেক কিছু অনেক সহজে হয়ে যায়। তারপর শিখলাম যে স্ট্রাইকে নিউ কনভারসেশন। তো এরপর শিখলাম যে ক্রিটিসাইজ ইন দ্য বার্গার মেথড। তো যেটা হচ্ছে যে সরাসরি কাউকে ক্রিটিসাইজ করা যাবে না, তাকে প্রথমত একটু তার পজিটিভ দিক বলতে হবে, তারপর তাকে হচ্ছে তার নেগেটিভগুলো তাকে দেখানো উচিত, তারপর আবার তাকে তার পজিটিভিটি দিয়ে হচ্ছে যে তাকে এই ক্রিটিসাইজটা শেষ করা উচিত। তারপর আমরা জানলাম যে কোনো
কোনো কনভারসেশনে জেতার চেষ্টা না করা, কোনো আর্গুমেন্টে জেতার চেষ্টা না, ট্রাই নট টু উইন আর্গুমেন্ট। তো এরপর শিখলাম হাউ টু সে নো, কীভাবে কোনো কনভারসেশনে বা কোনো কমিউনিকেশনে আমরা কীভাবে না বলতে পারি। এরপর শিখলাম আমরা হচ্ছে কনভারসেশনে নোট রাখা, ট্রাই টু নোট ইন এ নোটবুক। তো এই ছিল আমাদের টোটাল সামারি। এখানে আমি যে 10টা পয়েন্ট বলছি, এটা কিন্তু তুমি একদিনে রপ্ত করতে পারবে না। তুমি প্রতি সপ্তাহে একটা চেষ্টা করো। ধরো এই যে উইকটা, এটা তুমি হাসার চেষ্টা করো। নেক্সট উইকে তুমি চেষ্টা করতে পারো আই কন্টাক্ট ঠিক রাখার। তারপরে উইকে তুমি চেষ্টা করতে পারো হচ্ছে মেইনটেইন পোস্টার, মানে সোজা হয়ে দাঁড়ানো, বডি ল্যাঙ্গুয়েজ ঠিক রাখা, একদম কারোর সাথে কিভাবে স্ট্রেট ভাবে কথা বলা যায় এগুলা। তো তুমি এটা প্রথমে কতটুকু জানতে, আর এখন কিভাবে তুমি ইমপ্রুভ করছো, বা কোনোভাবে তোমার এটা উপকারে আসছে কিনা, বা তুমি এইটাকে লাইফে ভবিষ্যতে কোনো জায়গায় ভালো কিছুতে আয়ত্ত করতে পারবা কিনা? আচ্ছা, প্রথম আমি সেরকম ভাবে এটার সাথে আগে রিলেট করতাম না, তো এটা আমার জন্য নতুন ছিল এবং আমি নতুন কিছু জিনিস জানলাম যেগুলো আমার পূর্ব পরিচিত ছিল না। তো সামনে যেহেতু আমি হচ্ছে অ্যাডমিশন ক্যান্ডিডেট, তো খুব শীঘ্রই আমি কোনো ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নিব। তো সেখানে আমার অবশ্যই এটা খুব কাজে দিবে এবং নতুন অপরিচিত মানুষদের সাথে কমিউনিকেশন করার জন্য এটা অবশ্যই হেল্পফুল হবে। আর কথা বলার ক্ষেত্রেও অনেক কিছু হচ্ছে যে আমাকে এটা হেল্প করবে বলে আমি মনে করি। তো এই ছিল আমার। ঠিক আছে মোহাইমিন, তোমাকে খুবই ধন্যবাদ আজকে এই লেসনে আমার সাথে যুক্ত হওয়ার জন্য। থ্যাংক ইউ স্যার ফর দিস অপরচুনিটি টু টিচ মাই ব্রাদার